হাই বন্ধুরা, তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো রান্না। তো আজকে আমি রান্না করছি বন্ধুরা, তখন আমি দেখাতে পারি কিছু কাজের জন্য হাতে। তো আমি এখন ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে আমি 500 গ্রাম মটন নিয়ে এসেছি। এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইখানে বন্ধুরা আমি 5 পিস আলু দিয়ে দিচ্ছি, কিন্তু গোটা গোটা নতুন আলু বন্ধুরা। তো এইখানে ভালো করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবারে বন্ধুরা আলুটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। এ দেখুন ছুরির দাগ আছে এইখানে। তো রেখে দিলাম। তো এইখানে মশলা আমি কষাচ্ছি বন্ধুরা, একে একে সব মশলা দিয়ে কী কী মশলা আমি পরে দিয়ে দিচ্ছি। একটুখানি জল দেবো আর একটু ভালো করে কষবে। তো বন্ধুরা এখানে প্রথমে আমি সাইজে গরম মশলা হয় গোটা, এলাচ লবঙ্গ দিয়ে ওই একটু সব কিছু দিয়ে আমি পুরো তেলের উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দিয়ে তারপরে একটু এই যে তেজপাতাও দিলাম। তারপরে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে একে একে আদা রসুন কাঁচা লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কাই দিই বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে করি, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজটাকে ফ্রাই করে আদা রসুন আর একে একে জিরে ধনে শুকনো লঙ্কাটা বন্ধুরা দিয়ে নিই, গুঁড়ো বলুন আর বা গোটা লঙ্কা পেস্ট করেও আমি দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি এই মিট মশলা, এটা দিয়ে ভালো করে মশলাটা কষাই। আর এইখানটা আমি গরম জল করে রেখেছি, যেহেতু ওর মধ্যে একটু গরম জল ব্যবহার করতে হবে। সেই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তেল ছাড়তে শুরু করে দিয়েছি, এবার মটনটাকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমি মটনটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম। দিয়ে একে একে সব কষাবো। এই যে সবটা কষিয়ে নেবো ভালো করে, তোমরা দেখতে থাকো। আমি আজকে এইভাবেই করছি, যেহেতু বন্ধুরা আমার অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি অন্য প্রসেসে করলেও করতে পারতাম, কিন্তু আজকে এইভাবে করছি। তোমরা দেখতে থাকো, তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও। এটাকে ভালো করে কষিয়ে